হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুশাস ব্লগে আরও একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। সো বন্ধুরা, আজকে কিন্তু সকাল থেকে আমাদের বাড়িতে একটা বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ, সকাল সকাল বাড়িতে ঢুকেছে বিষাক্ত সাপ। তো সকালবেলা এটা মামামকে স্কুলে দিতে যাওয়ার আগে তো মা এখানে লাঠি দিয়ে সাপ তাড়াচ্ছে। তো আমরা মামামকে কোনো রকমভাবে স্কুলে আর কি পৌঁছে দিয়ে আসি, তার কারণ সাপটা কিন্তু খোলস ছেড়েছে। আর সাপটাকে আমরা পুরো একদম যখন আর কি ঘরের মধ্যে ঢুকেছিল সেই সময় ভিডিও করার ফোনটা হাতে নেওয়ার সাহস করতে পারিনি। তার কারণ হচ্ছে ওকে তাড়ানোতেই আমরা ব্যস্ত ছিলাম। সুমন, আমি, মা সবাই মিলে আর কি ওর পেছনে আর কি উঠে পড়ে লেগেছি। সো ফাইনালি মামামকে স্কুল থেকে দিয়ে আসার পরের এটা হচ্ছে গিয়ে ভিডিও। এই দেখো, আমাদের এই যে বালির বস্তাগুলো উঠোনে রয়েছে ওর মধ্যে গিয়ে ও ঢুকে পড়েছে আর কিছুতে এখান থেকে বেরোচ্ছে না। তার মধ্যে সদ্য খোলস ছেড়েছে, একদম নড়াচড়া করতে পারছে না, বিষাক্ত সাপ। তো এইখান দিয়ে দেখো, এই দেখো, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। অনেকটা দূর থেকে না ভিডিওটা করা, কাছে যাওয়ার না সাহস পাচ্ছিলাম না, যদি এসে আমাকে আবার কামড়ে দেয় তার জন্য। এই দেখো, আস্তে আস্তে বস্তার মধ্যে ঢুকে যাচ্ছে। তো এই হচ্ছে গিয়ে সাপের লেজের দিকটা, আর পুরো বডিটা দেখলে তো তোমাদের মাথায় হাত পড়বে। তো সকাল সকাল বাড়িতে এত বড় একটা সাপ ঢুকে যাওয়াতে আমাদের অবস্থা খুব খারাপ। সমস্ত কাজবাজের একেবারে যাচ্ছে তো অবস্থা, কি আর বলবো, বুঝতেই পারছো যে বাড়িতে সাপ ঢুকেছে। আর এই দেখো, লেজটা এখন না আস্তে আস্তে করে ভেতরের দিকে আর কি নিয়ে নেবে। তো এই নিয়ে আমাদের আজকের দিনটা শুরু হয়েছে। তো সারা দিন আজকে আমাদের সাপ সাপ করে কেটেছে। সমস্ত বাড়ির দরজা জানলা বন্ধ করে আমরা কিন্তু ঘরের মধ্যে বসে রয়েছি, মাথায় রীতিমতো আমাদের হাত। এই দেখো, লেজটা ফাইনালি বালির বস্তার মধ্যে ঢুকে যাচ্ছে। তো যাই হোক, একে এখান থেকে বার করা যাচ্ছে না। তারপর মা একেবারে পুজো টুজো দিয়ে দেখো, ডিমের খোসা, লঙ্কার শুকনো লঙ্কা পোড়া, কাঁচা লঙ্কা পোড়া, কার্বলিক অ্যাসিড সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ও বেরোতে পারছে না, বেরোতে চাইছে না। ও বেরোলেও কিন্তু আমাদের বাড়ির মধ্যেই ঢুকে আসছে। জানি না কী মজা পেয়েছে এখানে। তো এই নিয়ে আজকে আমাদের দিনটা শুরু হলো। তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। বেশ কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, আর আমাদের এখানে প্রচুর সাপ রয়েছে, কিন্তু এরকম বাড়ির মধ্যে কিন্তু কোনোদিনও ঢুকে আসে না। আগেও বাড়িতে ঢুকেছে, কিন্তু এত বড় সাপ কিন্তু কোনোদিনও বাড়িতে ঢোকেনি, এই ফার্স্ট। বন্ধুরা, দেখলে তো যে সকাল সকাল কি অবস্থার মধ্যে আমরা আছি। তো এই যে মাসি কাজ করতে আসলো, এই যে মাসি এসছে বলে একটু ওপরে আসলাম। কালকেই হচ্ছে গিয়ে এই সাপটা আমাদের বাড়িতে ঢুকে পড়েছে। তো মামামকে কালকে যখন স্কুল দিতে যাই তখন হচ্ছে সাপটা আমাদের বাড়ির মধ্যে ঢুকেছে। তখন থেকে ও এখানে খোলস ছেড়েছে, এখান থেকে আর বেরোতে চাইছে না। এমনিতেই দাঁড়ার সাপ খুব শান্ত প্রকৃতির সাপ, সেরকম কোনো সমস্যা করে না, কিন্তু ওর লেজের মধ্যে বিষ রয়েছে। আর লেজটা যেখানেই লাগে আমি জানি খুব সম্ভবত সেই জায়গাটা পচে যায় বা কিছু একটা হয়ে যায়। তো যাই হোক, এত বড় সাপ, সামান্য একটা জলডোরা সাপ দেখলে পরেও তো ভয় লাগে, আর এটা তো বিশাল বড় একটা সাপ। তোমাদের দেখালাম, সামনে যাওয়ার আমি সত্যি কথা সাহস পাচ্ছি না। মা লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছে, সাপটাকে তাড়ানোর ব্যবস্থা করছে। আর সুমন এক্ষুনি অফিস বেরিয়ে যাবে, আমি খাবার দাবার রেডি করব। আর মাসি এসছে বলে ওপরে চলে আসলাম। সাপ করতে করতে না সকাল থেকে কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারছি না। একবার করে বেরোচ্ছে আর ঘরের দিকে ঢোকার চেষ্টা করছে, বারবার করে নিচে যেতে হচ্ছে। তো এই সমস্তই চলছে। আর বাবা মা তো একদিনও থাকছে না, তোমাদের আগেও বলেছি, ওনারা আজকেও বেরোবে, প্রতিদিনই বেরোচ্ছে। আর পুজোর আগে মোটামুটি এখন প্রতিদিনই এদিক ওদিক সব দিক যাওয়ার আছে। আর বাড়ির মধ্যে মামামকে নিয়ে আমি একা, এখন মামাম স্কুলে গেছে, ওকে আনতে যাব, বাড়িতে থাকবো। দরজা জানলা আমি আর কিচ্ছু খোলার সাহস করছি না। এখন যা সুমন রয়েছে বলে দুটো জানলা খুলেছি ওপরে, এরপর আবারও মাসি কাজ করে গেলে সব বন্ধ করে ঘরে বসে থাকবো, তাও তো সেফটি যতই হোক। প্রচণ্ড। আর ওপরে যদি একবার উঠে আসে আমি কিছুতেই ওকে বার করতে পারবো না। আর বন দফতরের যারা রয়েছে তারাও দাঁড়ার সাপ হচ্ছে গিয়ে রেস্কিউ করে না, ওরা নেয় না, ওরা হচ্ছে দাঁড়ার সাপ ধরে না আর কি। ফোন করা হয়েছিল, ধরবে না দাঁড়ার সাপ বলছে। তো এখন আমাদের সাপ নিয়ে চলতে লাগবে, সাপের সাথে যুদ্ধ। সকাল সকাল নাজেহাল হতে হলো এই সাপের জন্য। চলো কাজ বাজে লাগি, রান্নাঘরে ঢুকবো, চা করব, একটু চিকেন বানাবো, মাছ করব, সুমন খেয়ে বেরোবে। আর নিচে মাকে করতে বলা হয়েছে ডাল, একটু ডিমের ঝোল করে দেবে, নিয়ে চলে আসবো। আমি একটু ডিমের ঝোল দিয়ে ভাত খাবো আজকে দুপুরবেলা। চলো সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সাথে থাকো। এখন আর কথা বলতে পারছি না, হাঁপিয়ে গেছি। সো কাজবাজ করি, পরে আবার আসছি। আজকে এই যে চিকেন বানাবো, অল্প একটুখানি রয়েছে, তো ওই জাস্ট ধুলাম, ধুয়ে ঠিকঠাক করে রাখলাম, এখন ম্যারিনেট করব। আর এই পাশে হচ্ছে গিয়ে এই যে মাছ রয়েছে, রুই মাছ। তো এখানে অল্প কটা আর কি করবো, এই সব সবজি টবজি দিয়ে। আর এখানে দুটো মতো তুলে রাখি, ভাজা করব, ব্যাস। এটা ভাজাটা পরে করব। তো এটার মধ্যেও হচ্ছে নুন হলুদ মাখতে লাগবে।
এই সাপ করতে গিয়ে না আজকে আমাদের সমস্ত কাজে লেট। তো সুমন তো অফিস যাবে, তার জন্য সুমনকে একটুখানি এই যে নিচের থেকে এনেছি খাবার, আর একটু এই যেখানে আলু আর কি মেখে দিলাম পেঁয়াজ টিয়াজ তেল দিয়ে লঙ্কা দিয়ে। আর হচ্ছে ভাত আর কি বসানো ছিল গ্যাসের মধ্যে, ভাতটা না একেবারে মানে গলে কী যে অবস্থা হয়ে গেছে, মানে সুমন বলছে মেখে আর খেতে লাগবে না, চলো তোমাদের দেখাই। এই দেখো ভাতের অবস্থা মানে একদম মানে কাদা কাদা টাইপের হয়ে গেছে এই সাপ করতে গিয়ে। তো সুমনকে একটু আলু মাখা, মাছের ভাজা, আর একটু এই যে নিচের থেকে ডাল এনেছিলাম, ডিমের ঝোল এনেছিলাম, এই দিয়ে সুমনকে বললাম তুমি খেয়ে অফিস চলে যাও, মাছের ঝোল এখন আর করতে পারবো না। তো সুমন অফিস যাওয়ার পর আস্তে ধীরে সমস্ত কিছুতে হাত দিলাম। তা আজকে একটু ইন্ডাকশানটা ঠিক করতে দেবো বলে দেখো ধুয়ে টুয়ে একেবারে মুছে টুচে পরিষ্কার করে সরিয়ে রেখেছিলাম মানে ব্যাগের মধ্যে। তো ভাবলাম যে চিকেন একটুখানি যেহেতু বানাবো, ভাবলাম যে ইন্ডাকশানটা আরেকবার চালাই। তো ও তো চলতে চাইছে না, মানে এটা তো নষ্ট হয়নি, শুধু সুইচটাই ভেঙেছে। যাই হোক কোনো রকমভাবে চালালাম, চালিয়ে কিন্তু ইন্ডাকশানটার মধ্যেই চিকেনটা বানালাম। আর এই যে মাম্মামের জন্য ঝাল মশলা ছাড়া সবজি দিয়ে একটু মাছের ঝোল করলাম, আর চিকেন টিকেন সমস্ত কিছু ম্যারিনেট করে একেবারে বসালাম। বসিয়ে একেবারে বানিয়ে চটজলদি করে রেডি হলাম, তার কারণ মাম্মামকে স্কুলে আনতে যেতে হবে। আর মাম্মামকে স্কুল থেকে আনলাম, তারপর বাড়িতে এসে যাবতীয় কিন্তু কাজ সারলাম। এই জাস্ট খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম, আর এই জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম। তো এখন হচ্ছে কি একটুখানি স্নান করতে লাগবে, আজকে এত গরম পড়ে গেছে না, মানে পারা যাচ্ছে না, প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড বাইরে। মামামকে স্কুলে আনতে গেছিলাম, শরীর খারাপ লাগছে সব থেকে বেশি না, মাথাটা যন্ত্রণা করছে। তো এখন আমি আরেকবার স্নান টান করে একটু খাওয়া দাওয়া করব, আর একটু ফল কেটে রাখবো, কারণ মামা উঠে গেলে পরেই আর কি চিৎকার চেঁচামেচি করে, খাবার মানে কিছু খেতে চায়। তো ফলটা এখন তো মানে সকালের দিকে দিতে পারি না যেহেতু স্কুল থাকে, তো মানে ঘুম থেকে উঠে গেলে পরে ফলটা দিত, ফলটা এখন রেডি করে রাখবো। আর হচ্ছে চলো তোমাদের একটা জিনিস আজকে দেখাবো। সাপের জন্য তো মানে প্রথমত বাড়ির সমস্ত দরজা জানলা বন্ধ করে রেখেছি সকাল থেকে, তারপর পাখিরও উপদ্রব। চলো তোমাদের নিয়ে গিয়ে এই পাশটা দেখাই। কেন বলে তো দরজা জানলা খুলি না, তোমাদের কারণটা বলছি। এই দেখো এই যে এই পায়রাগুলো, তো আমি সামনে আসছি না বুঝতে পারছি, এত মানে হয়ে গেছে বাড়িতে, খালি ঘরের মধ্যে ঢুকে আসে, তার জন্য দরজা জানলা কিচ্ছু খুলতে পারি না। এই যে এখানে দুখানা কিন্তু ছিল, এই মাত্র এই যে উড়ে গেল, দেখলে? এই যে এত মানে ডিস্টার্ব করে, এই যে গাছের মধ্যে দেখো গিয়ে বসছে, মানে সারাটা দিন। এই যে এইখানে একটা বসে রয়েছে, ওইখানে মানে এগুলো না আমাদের এই বাড়িতেই থাকে, ওই যেদিকের বারান্দাটা খুলি না ওইখানে ওরা বাসা করে নিয়েছে, ওখানেই ডিম টিম দেয়, আর ওখানেই হচ্ছে গিয়ে ছোট ছোট ছানাগুলো বড় হচ্ছে, সব মানে ওদেরই দখলে বলতে গেলে। তো এদের জন্য দরজা জানলা কোনো কিচ্ছু খুলতে পারি না, মানে সারাটা দিন ঘরের মধ্যে আসছে যাচ্ছে, ডাইনিং টেবিলে বসছে, টিভির মধ্যে বসছে, এই সমস্ত। ভালোও লাগে আবার বিরক্তও হয়, তার কারণ হচ্ছে কি যে পটি টটি করে দিলে ঘর দুয়ার তো নোংরা হয়, তার জন্য। তোমরা গত কদিনের ব্লগের মধ্যে আমাকে প্রচুর কমেন্টস করেছো যে দিদিভাই এত এত ফল কেন খাচ্ছ, কী ব্যাপার? তো তোমাদের আজকে সেটার উত্তর দেবো আমি এই ব্লগেই। তো গত 1 বছর ধরে আমার প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরার সমস্যা, যার জন্য আমি প্রচুর ডাক্তার দেখিয়েছি, নার্ভের ডাক্তার, ব্রেনের ডাক্তার, কোনো কিছু বাদ রাখিনি, এমনকি মাথায় এমআরআই, এনজিওগ্রাম, সিটি স্ক্যান সব করিয়েছি অ্যাপোলো থেকে। তোমাদের সেই আপডেটও দিয়েছিলাম, এই মানে ব্লগেই দিয়েছিলাম আপডেট, তোমাদের হয়তো যারা আমার ব্লগ নিয়মিত দেখো তোমরা হয়তো জানবে। তো লাস্টে যেটা জানা গেছে যে আমার কোনো সমস্যাই নেই, ডাক্তারও যেটা ডাউট করছিল যে ব্রেন টিউমার, সেরকম কোনো কিছু না। তো ফাইনালি জানা গেছে যে কি সমস্যা আমার। সমস্যা হচ্ছে কি একটাই, যে আমার ভিটামিনের ঘাটতি আর কি, ভিটামিন B12, B3 প্রচুর কম শরীর, তার জন্য আমার মাথা ঘোরার সমস্যা। তো আমার মনে হয় ডাক্তারের ওষুধের পেছনে প্রচুর টাকা না দিয়ে প্রচুর পরিমাণে ফল খাওয়াটাই আর কি শ্রেয়। তার জন্য ইদানিং কদিন ধরে না ঠিকই করে নিয়েছি, দুপুরবেলা করে আমি 1 থালা করে ফল খাচ্ছি, সমস্ত রকম ফল আমি মানে প্রতিদিন, মানে আমি ভাত না খেলেও রেগুলার বেসিসে কিন্তু ফল খাচ্ছি। ফল খাওয়া আমি একদিনের জন্য বন্ধ দিই না। আর মাম্মামকেও কিন্তু দেখো কেটে দিই, মাম্মাম খুব একটা বেশি ফল খেতে পছন্দ করে না। এই যে আঙ্গুর, একটু আপেল, কলাটা দিই রেগুলার। আমি কিন্তু এই পেঁপে, লেবু, এইগুলো আমি রেগুলার বেসিসে খাই, আর রোজ চেষ্টা করি যে একটা করে আপেল খাওয়ার, মানে বন্ধ দিই না, রেগুলার বেসিসে খাই। যদি দুপুরবেলায় কোনো কারণে আমি খেতেও না পারি, সকালবেলার আমি ব্রেকফাস্টটা বাদ দিয়ে দিই, সেই জায়গায় কিন্তু আমি ফলটা খেয়ে নিই। আর সত্যি কথা বলতে কি আমি প্রচুর ভালো আছি, আমি নিজেও বুঝতে পারছি, সত্যি কথা আমি প্রচুর ভালো আছি। আর মাঝে তো আমি কদিন ধরে এক্সারসাইজ করছিলাম, মানে যোগা ক্লাসে যাচ্ছিলাম, তোমরা জানো। তো গত 1 মাস হলো একটু অসুবিধার জন্য আমি ক্লাসে যাচ্ছি না, আবার পুজোর পর থেকে আবার স্টার্ট করব। বাট এখন ফলটা
খাওয়াতে সত্যি আমার মাথা ঘোরার সমস্যা প্রচুর গেছে। আর যেহেতু আমি জলটা প্রচণ্ড কম খাই, তার জন্য কিন্তু আমার আরও প্রবলেম হচ্ছিলো। আর এখন আমি প্রচুর জল খাচ্ছি, সারাদিনে 5 লিটার মতো জল খেয়ে নিচ্ছি নাই নাই করে, সকাল থেকে একেবারে রাত অবধি। যাই হোক, সত্যি কথা এখন অনেকটাই বেটার আছি। আর এদিকে দেখো মামামকে ফল টল খাইয়ে দেওয়া হয়ে যাওয়ার পর মামামের টিচার এসেছিলো, তো মামাম কিন্তু পড়তে বসছিল। চলো তুমি লেখো তাড়াতাড়ি লেখো। মামামের টিচার পড়িয়ে যাওয়ার পর মামামকে খাইয়ে একেবারে দেখো রেডি হয়ে বেরিয়ে গেছিলাম ইন্ডাকশানটা সারাই করতে দেবো বলে। সো ঠিকঠাকও আর কি করিয়ে নিয়ে এসেছি, তোমাদের নেক্সট ব্লগে আপডেট দেবো। তো আজকে একটু প্রবলেমের জন্য আর ব্লগ কন্টিনিউ করতে পারলাম না, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সো আজকের ব্লগটাই তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ব্লগে।